মরণের হাত থেকে বাঁচার মতো কোনো পথ নাই রে, মরণ থেকে পালানোর মতো কোনো পথ নাই। ও যুবক, একটু স্মরণ করো তিনটা বিপদ রে। এক নাম্বার হলো মানুষের মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। আজকের মাহফিলটাও সেই কবরস্থানের উন্নয়ন প্রকল্পের মাহফিল। যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, আমরাও সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? প্রতীক ডাকতে বলে, ওরা খাল তোমার দ্বিতীয় চা কি বলো? বলে আমার দ্বিতীয় চা হলো এই দেশের প্রধানমন্ত্রী, দেশ পরিচালনা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি কোরআনের আইন মেপে, কোরআনের আইন দিয়ে দেশ চালায়, কোরআন দিয়ে দেশ চালায়। ওই হযরত ওমর ফারুককে আমি দু নয়ন ভরে দেখতে চাই, কারণ আমার জীবনে শখ যে খলিফা হযরত ওমর ফারুককে আমি আমার চামড়া চোখ দিয়া দেখব। যার ভয় এলাকার মানুষ দুর্নীতি করে না, যার ভয় এলাকার মানুষ ঘুষ নেয় না, যার ভয়ে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপে, আল্লাহ যদি আমার মরণের আগে একবার সেই ওমর ফারুককে দেখাইতো, আমার এই দু নয়ন ভরে দেখতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই কোরআনের মাহফিল, কোরআন, এই কোরআনের আইন যদি মানতে পারো যুবক, কোরআন যদি ভালোবাসো, কোরআন যদি ভালোবাসো, কোরআনের ভিতরে কোরআন যা আছে আজ থেকে যতদিন আসছে দুনিয়ার মধ্যে, এর কোনো জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নক্তার ভুল নাই। আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলো মারহাবা। কোনো সন্দেহ নাই কোরআনের মধ্যে। কার কার সন্দেহ আছে একটু হাত উঠাই দেখাও। কোরআনের ভিতরে কোনো আয়াতের ভুল নাই, কোনো জবরের ভুল নাই। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা আয়াত কোনো ব্যক্তি লিখতে পারবে না। একটা আয়াত ও যুবক শুনে নাও, কোরআনের মতো এরকম একটা আয়াত বানায় লেখার মতো ক্ষমতা আল্লাহ কারো দেয় নাই, কোনোদিন আসবেও না, সম্ভব নয়। এই কিতাবটা একমাত্র মানবে কারা? সব মানুষ মানবে না। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দারা যারা এই দুনিয়ার মধ্যে, একমাত্র হেদায়েত প্রাপ্ত বান্দা যারা এই কোরআনের আইন মানবে, তারা কোরআন বুঝবে, তারা কোরআনের বিধান মানবে, তারা এই কোরআনকে তারা বুঝবে, কোরআনকে তারা মানবে। এই কোরআনের আইন চালু করলে মুসলমান, শুনে নাও, আমার নবীজি বলে গেলেন, খুব খেয়াল করবেন দাদু ভাইয়েরা, লক্ষ্য করবেন মুসলমান বাবারা, এই কোরআনের আইন যদি মানো, দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলা সম্ভব নয়। সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, জিনা ব্যভিচার করতে পারবা না, অন্যায় করতে পারবা না, জুলুম করতে পারবা না। এই মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে তোমার মন গড়া মতো চলতে পারবা না। আল্লাহর বিধান মেনে রাসূলের সুন্নাত তরিকায় তোমার চলা লাগবে রে মুসলমান। আজকে কোরআনের আইন মানো, কোরআন মানো, আইন মানো না, আবার কোরআন মানো না, আইনও মানো না। আজকে কোরআনের বিধান, কোরআন একমাত্র সংবিধান যেটা পারে একমাত্র পৃথিবীর শান্তি দিতে, মানুষকে সত্যের পথ নিয়ে দেয়, সত্যের মুমরাহি মানুষকে ফিরাইয়া দিনের পথে আনতে পারে একমাত্র আল কোরআন। সেই কোরআনের এত দাম, কোরআনের এত মান, কোরআনের এত সম্মান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ যুবক, এই কোরআনের আইন যদি মানতে চাও, কোরআনের বিধান যদি মানতে চাও, আল্লাহর নবী বলে গেলেন, আমি যখন থাকবো না, আমার পরে দাঁড়াইবে কে? আমার স্থান দখল করবে কে? আমার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা,
আবু বকর যখন থাকবে না ওই স্থানে দাঁড়াইবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর মুসলমান শুনে নাও, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন থাকবে না ওই স্থানে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। যখন উসমান থাকবে না ওই স্থানে দাঁড়াইবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায়ে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার। এই খলিফা হযরত উমরের দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, কোরআনের আইন মানে, কোরআনের বিধান মানে, কোরআনকে মরণের মুসলমান, কোরআনকে বুকে ধারণ করে কোরআনকে ভালোবাসে। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়ে বলো মারহাবা। হযরত উমর একদিন ছদ্মবেশে রওনা দিলেন, তখন খলিফা দেশ পরিচালনা করে হযরত উমর ফারুক। উনি একদিন ছদ্মবেশে, ওনার জামার মধ্যে 22টা তালি। যিনি দেশের খলিফা, দেশের যিনি প্রধান, কোরআনকে ভালোবাসে। আমার যুবক বাবারা শুনে নাও, এত ভালোবাসতেন কোরআনকে, 22টা তালি যুক্ত কাপড় গায়ে দিয়ে চলে গেলেন, রওনা দিলেন, ছদ্মবেশে রওনা দিলেন। প্রজাদেরকে দেখার জন্য উনি রওনা দিয়ে গেলেন। যাইতে যাইতে মরু প্রান্তরে যাইতে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসা লেগে গেছে, ক্ষুধাও লেগে গেছে। হাঁটতে হাঁটতে যা দেখি বিশাল মরু প্রান্ত। এই মরুতে যাইয়া দেখি একদল মুসলমান, একদল রাখালিরা বকরি লালন পালন করে, বকরি খাওয়ায়। সামনে যে সালাম দিলেন তাদের মাথায় টুপি, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা। চিন্তা করলেন এরা মুসলমান নিশ্চিত, আমি ওরও মুসলমান, ওরাও মুসলমান। উনি যে তাঁবুর মধ্যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, ও রাখালেরা রে, রাখালেরা বাইর হয়ে আসলেন, ওয়ালাইকুম আসসালাম। আমি পিপাসিত মানুষ, আমি একজন পথিক, তুমি যদি পারো তোমার অনুরোধ করি, তোমার বকরি থেকে এক পেয়ালা দুধ পান করাও আমাকে। এই দুধটুকু আমাকে পান করাও। একে লাগছে খিদা, 2 নম্বর হলো পিপাসায় বুকটা আমার ফেটে যায়। ও রাখাল, আমাকে একটু দুধ দাও। রাখাল বলে, ও পথিক, তোমার এত চিনি না, তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, এই বকরি থেকে এক পেয়ালা তো দূরের কথা, 1 ফোঁটা দুধ আমি দিতে পারবো না। আর একটু জোরে। হযরত উমর ফারুক ডাকতে বলে, রাখাল, দুধ চাইলাম দিতে পারবা না, কারণটা কি বলো? বলে, তুমি শুনে রাখো, এই বকরির মালিক আমি না, এই বকরির মালিকের বাড়ি 30 মাইল দূরে, আমার থেকে 30 মাইল দূরে। আমি শুধু তার কর্মচারী। সুতরাং এই দুধ যদি আমি তোমাকে দিই, আমার মালিককে আমি ঠগায়া দিব, আমার মালিকের কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব, আমানতের খেয়ানতদারি হয়ে যাব। পথিক শোনো, তোমার যদি দুধ খাইতেই হয়, যদি নিতেই হয়, এখান থেকে 30 মাইল দূরে যাইয়া আমার মালিকের ঠিকানা আমি দিচ্ছি, যা অনুমতি নিয়ে আসো। 1 পেয়ালা নয়, তোমাকে যত লাগবে ততই দেব, কিন্তু মালিকের হুকুম ছাড়া 1 পেয়ালা তো দূরের কথা, 100 টাকা দুধ আমি দিতে পারবো না। জোরে বলো মারহাবা। কোরআনের আইন একটু বুঝে নাও, তারপরে আমি আলোচনায় যাই। ধীরে ধীরে আলোচনার মধ্যে আগাইব। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কি করতাম? দিতেন নি? আর দুর্নীতিবাজ, তার মানে কোরআন মানেন না। ওটা কি আপনার বাবার সম্পদ, আপনি দিবেন? সুরে সুরে দেশ গেছে বইরা, জোরে বলেন ঠিক কিনা? হযরত খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, পথিক রে, তোমার মালিক তো দেখছে না 30 মাইল দূরে। আমিও পিপাসায় বড় কাতর, ওখান থেকে অনুমতি আনতে যাইয়া নির্ঘাত মারা যাবো, এই চৈত্র নদীর মধ্যে মারা যাবো, মরু প্রান্তরে মারা যাবো। ওর সে ভালো তুমি একটু দুধ আমাকে দাও। তুমিও মুসলমান, আমিও মুসলমান,
আমি একটু বাঁচবো খাইয়া, পিপাসা নিবারণ হবে। এবার রাখাল ডাক দিয়ে কয়, প্রতীক শোনো, তুমি কার রাজ্যে দাঁড়ায়া তুমি কথাগুলো বলতেছো জানো? এই রাজ্য পরিচালনা করে খলিফা হযরত ওমর ফারুক। তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি কোরআনের আইন চালু করেছে। সুতরাং তার গুপ্তচর যদি জানতে পারে আমি রাখালের গর্দান থাকবে না। সুতরাং উমরের রাজ্যে 2 নাম্বারই করা চলবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, ও রাখাল, এখানে তো কোনো খলিফার লোক নাই, উমরে ফারুকের লোক নাই, তোমার মালিকের লোক নাই, তুমি আমাকে এক পেয়ালা দুধ দাও। রাখাল বলে, তুমি একটা চোর। আল্লাহু আকবার। রাখাল ডাক দিয়ে কয়, তুমি একটা চোর। হযরত ওমর ফারুক কান্দি, খলিফারে যদি চোর খাওয়া যায়, আপনাদের এমপি সাহেবরা যদি চোর বলি সকাল বেলায় গ্রেফতার হতে হবে, ঠিক কিনা? যদি আপনাদের মেম্বাররা চোর বলি, চেয়ারম্যানরা চোর বলি, কথা কয় না, ধরবেন নি? মব সৃষ্টি করে একবারে আমার দুনিয়া থেকে বিদায় করে দিবেন। কারণ আমি যদি চোর বলি, যদি বাটপার বলি মুসলমান, বাংলাদেশে একটা সৃষ্টি হয়েছে মব সৃষ্টি। ওরে পকেট মার বানায়া, ধোকাবাজ বানায়া, চোর বানায়া আজ জনমের তরে বিদায় করে দিতেছে। আজকে এই যে অবস্থা, বাংলাদেশের অবস্থা, আমার বাবারা আমার, এটা তো মুসলিম রাষ্ট্র, এটা মেনে নেওয়া যায় না, কখনো মেনে নেওয়া যায় না। যেখানে মানুষের দিলে কোনো দয়া নাই, মায়া নাই, সেই দেশে বর্তমান আমরা আছি। আল্লাহ যেন এই দেশকে রক্ষা করে, এই দেশের প্রতিটা নাগরিককে আল্লাহ যেন দয়া করে। জোরে বলুন আমিন। খলিফা হযরত ওমর ফারুক গোপনে ডাকতে নিয়ে কয়, রাখাল শোনো, এ রাখাল শোনো, এই নাও 40টা মোহর আছে আমার পকেটে। কত? 40টা মোহর। এইটা নিয়ে তুমি আমার এক পেয়ালা দুধ দাও। আমার পকেট ভর্তি টাকা আছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি। রাখাল রাগান্বিত হয়ে বলে, আমি তো মনে করেছিলাম তুমি একজন চোর, মুসলমান চোর, এখন দেখি তুমি একটা নামদারি মুসলমান মুনাফিক। তোমার মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে নাই। হযরত ওমর ফারুকের মতো মানুষ, যাকে খলিফা তাকে মুনাফিক বলে গালি দিলেন। এবার হযরত ওমর ফারুক ডাক দেবে, রাখাল রে, তুমি আমারে চোর বললে মেনে নিলাম, কিন্তু আমাকে মুনাফিক বললা কেমন করে? এবার রাখাল ডাক দিয়ে কয়, ও প্রতীক শোনো, তোমার মতো মুনাফিক আমার নজরে পড়ে নাই। আমার মালিকও দেখছে না, হযরত ওমর ফারুকও দেখছে না, উমরের কর্মচারীরাও দেখছে না। তুমি কি ভুলে গেলে তুমি কেমন মুসলমান? তোমার আমার মালিক যিনি, আসমান জমিনের মালিক যিনি, তিনি কি দেখছে না? সুতরাং তুমি একজন মুনাফিক মুসলমান, তুমি গোপনে আমারে ঘুষ দিতে চাও। তোমার মতো মুনাফিক মুসলমান তুমি দূর হয়ে যাও। হযরত ওমর ফারুকের চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে, দরদর করে পানিগুলো ছেড়ে দিছে। ডাকতে বলে, রব্বে কারীম, আমার আল্লাহ, একজন রাখাল হইয়া তোমার কত ভয় পায়, আর আমার দেশের তেলের পাম্পের ম্যানেজার চুরি করে তেল বেচে 250 টাকা লিটার। কত গন্তি? এক ম্যানেজার কয়, হুজুর আয়েন, আমার আপনি বহেন, একটু ড্রাইভারে ভাড়ায় দেন। ড্রাইভারে কলাম যা। ড্রাইভারে কয়, হুজুরই লিব, হুজুরের সামনে বেশি কবি না, 250 করে লাগতো, 300 করে বেচতাম। হুজুরের চিনি বিলে 50 কম। কত হইল? এরা যে দেশে মুসলমান, গভীর মনোযোগ, পাম্পের তেল যে পাওয়া যায় কোথায়? পুকুরের মধ্যে। মুসলমান পুকুরের মধ্যে বড় বড় ড্রাম করে লুকিয়ে রাখা হয়। যে দেশে গরিবের 10 কেজি চাউল মেরে খায়, 3 কেজি মেরে খায়, 7 কেজি দেয়। দূরে কোন ঠিক? এদেশে কেমনে আমি বুঝ ছাড়াইবো, কারে দিয়ে ছাড়াইবো? যে দেশে মেম্বার চেয়ারম্যান 10 কেজি চাউলের লোভ সামলাতে পারে না, দেখলাম 10 কেজির জায়গা 7 কেজি দেয়।
এই গরিবের হক যারা মেরে খায়, এই মানুষগুলো কেমনে জনগণের প্রতিনিধি হয় বুঝি আসে না। জোরে জোরে চিন্তায় বলা যাবে না, ঠিক কিনা? খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, খলিফা ডাক দিয়ে বলেন, ও রাখাল, তুমি এই 40টা মোহর নাও, নিয়া গোপনে নাও, কেউ দেখছে না, তোমার মালিকও দেখছে না, হযরত উমরও দেখছে না, উমরের প্রতিনিধিও দেখছে না, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবা। রাখাল কই না, তুমি কি জানো না, কুল্লু মান আলাইহা ফান। ওই মুনাফিক বলে, উমরে ফারুক ডাক মুসল ডাক দে, কয় রাখাল, রাখাল কয় ও পতি, এইটা দিয়ে হবে কি? সম্পদ বানাইবো। সম্পদ কি থাকবে? আমার আল্লাহ কয় এই দুনিয়াটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আইরে ঘুষ খাইলা, সুদ খাইলা, ঘুষের টাকা দিয়া বাড়ি করলা, গাড়ি করলা, সম্পদের পাহাড় করলা। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো আমি পোড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পোড়ায়া আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। ও উমর, প্রতীক উমর তো চেনে নাই। কয় প্রতীক রে, সেই রব্বে কারীমকে ভয় করো। যেদিন সব শেষ হয়ে যাবে থাকবে শুধু তোমার আমার আল্লাহ। উমর থরথর করে কাঁপন শুরু করলো। একজন প্রতীকের মুসলমান রাখালের কথা শুনে রাখাল ডাক দিয়ে কয়, ও প্রতীক, কি হবে এই 40টা মোহর দিয়া? আর আমাদের ঘুষ নেয় কেমনে? পকেট বইরা ঘুষ নেয়। এই যে ঘুষখোর, এই হারামখোর, এই হারামখোররা জীবনেও ভালো হবে না। হারাম খাইতে খাইতে ঘুষ খা, হারাম না হালাল? এ জোরে কর, আরো জোরে। সুদ খা, হারাম না হালাল? শুয়োরের গোশত খা, হারাম না হালাল? ওই ঘুষখোরকে ধরে ধরে শুয়োরের গোশত খাইতে হবে। ঘুষখোররা একটারও গরুর গোশত খাইতে দিতে হবে না, মশির গোশত খাইতে পারবে না, মুরগির গোশত খাবে না। ওদের পাট বইরা দিতে হইব, প্লেট বইরা দিতে হইব শুয়োরের গোশত। খাবি ঘুষ, খাবি সুদ, আর খাবি গরুর গোশত আর মুরগির গোশত। এটা চলবে না বাংলাদেশে। ধরে বলেন ঠিক কিনা? যদি অমানুষ না হয় কেমনে ঘুষের সঙ্গে জড়িত হয়? যদি অমানুষ না হয় কেমনে জিনার সঙ্গে জড়িত হয়? কেমনে মুসলমান মাদক সেবিকার সঙ্গে জড়িত হয়? এই অমানুষগুলো হযরত উমর ফারুক ওই রাখালের কথা শুনে থরথর করে কাঁপা শুরু করলো। ডাক দে কয়, প্রতীক রে, যে জমিনের মধ্যে দাঁড়ায়া তুমি আমারে ঘুষ দাও, এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনটা আল্লাহ পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। সুতরাং খলিফা ওমর নিজের কন্ট্রোল করলেন। কন্ট্রোল করে বলেন, ও পতি, ও রাখাল, তোমার কি জীবনে কোনো চা নাই? সারা জীবনকারী কি রাখালি করো? রাখাল ডাক দিয়ে কয়, প্রতীক রে, আমার 2টা চাওয়া। একটা হলো আমার আল্লাহর কাছে একটা জিনিস চাই, সেটা হলো আমি হালাল ভাবে জীবন যাপন করে সৎভাবে ঈমান নিয়ে যেন মরতে পারি। মরার পরে যেন আমার আল্লাহ আমাকে একটা জান্নাত দান করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। 1 নাম্বার দাবি হলো আমি ঈমান নিয়ে মরতে চাই আর জান্নাত চাই। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন একজন রাখালের আদর্শ আমার দেশে। আপনারা জানেন, শুনছেন, ওতে মিডিয়ার ভাইরা, অনেক যুবক ভাইরা আছেন, যে দেশে পিয়নের 5তলা বাড়ি হয়, যে দেশে পিয়ন মুসলমান, আমাদের এমপির পিয়ন, এমপির পিএস, এমপির মুসলমান বডিগার্ড, যাদের বাড়ির অভাব হয় না, গাড়ির অভাব হয় না, ওই থেকে এত কামাইলি এটা ধরবে কে রে বাবা? যারে দিয়া ধরাইবো সে তো 1 নাম্বার। সরে ধরে বলেন ঠিক কিনা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলে, রাখাল, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমারে জান্নাত দেয়। হাত উঠায় দোয়া করে মুসলমান প্রতি।
রব্বুল আলামিন এই রাখালের মনের আশা তুমি পুরা করো গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি একটা জান্নাত দিয়ে দিও গো আমার আল্লাহ। এই রাখালকে তুমি খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। সঙ্গে সঙ্গে রাখাল কয়, ও পথিক, তুমি একটা চোর, তুমি একটা মুনাফিক, তুমি আল্লাহর কাছে দোয়া চাও, তুমি ভাবলে কেমন করে আল্লাহ কবুল করব? তুমি একটা মুনাফিক মুসলমান, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। হযরত খলিফা হযরত উমরে ফারুক নিজেকে কন্ট্রোল করলেন। যার যে পথ দিয়ে হযরত উমরে ফারুক যাইতেন, ওই পথ দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাইতে ভয় পাইত। আর সেই উমরের সামনে বলে মুনাফিক, সেই উমরকে বলে ধোঁকাবাজ মুসলমান চোর। কিন্তু খলিফা হযরত উমরে ফারুক কোনো কথা বলে না, নিজেরে শুধরায় নিলেন। উনি বয়া বয়া চিন্তা করে, আরে একটা সাধারণ রাখাল আমার চক্ষু খুলে দেয়। এবার দোয়া করলেন, কয় ভাই তো তুমি তো জান্নাত চেয়েছো, তোমার জন্য দোয়া করলাম। কয় তোমার দোয়া করা লাগবে না, তুমি তো একটা মুনাফিক মুসলমান, তুমি একটা ধোঁকাবাজ মুসলমান, তোমার দোয়া আমার আল্লাহ কবুল করবে না। এবার দ্বিতীয়বার বললেন, ও ভাই তুমি আর কি চাইলা? উমরকে দেখতে চাইলা। তোমার একটা কথা বলি, তুমি শোনো, আমি প্রতীক হইয়া তোমারে জানায়া দিয়ে গেলাম, আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তুমি মসজিদে নববীর মধ্যে যাইবা, খলিফা হযরত উমরকে তুমি চোখ দিয়া প্রাণ ধরে দেখে নিবা। জোরে বলেন মারহাবা। খলিফা হযরত উমরে ফারুক ডাক দেখো, রাখাল তুমি আজকে ফজরের নামাজে যাইবা, হযরত উমরের সাক্ষাৎ পেয়ে যাবা, সামনের কাতারে যে বসবা। রাখাল বলে, ও পথিক, আমি গরিব মানুষ, একাধিক দিন গিয়েছি, কিন্তু খলিফা হযরত উমরের সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই। আমি গরিব মানুষ, সামনের কাতারে জায়গা পাই নাই, এই কারণে আমার দেখাও সম্ভব হয় নাই। এবার মুসলমান খলিফা ছদ্মবেশী খলিফা হযরত উমরে ফারুক ডাক দে বলে, রাখাল রে, আমি তোমাকে বললাম তুমি আগামীকাল যাবা, যাইয়া মসজিদ নববীর মধ্যে প্রথম কাতারে দাঁড়াইবা। প্রথম কাতারে দাঁড়াইলেই তুমি দেখতে পাইবা খলিফা হযরত উমরে ফারুক ওই মসজিদ ইমামতি করবে। আর মসজিদের সামনে একদম প্রথম কাতারে তুমি বইয়া খলিফার সঙ্গে কোলাকুলি করবা, কৌশল বিনিময় করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাখাল বাড়ি চলে আসলেন। বাড়ি আইয়া রাখাল এইবার বাড়ি আইয়া মাগরিবের নামাজ আদায় করলেন। ঈশার নামাজ আদায় করিয়া চিন্তা করে, আল্লাহ, এই লোকটাকে আমি এত গালি দিলাম, ওই 22 তালি জামা গায়ে দিয়ে ওই লোকটা এতগুলো তালি গায়ের মধ্যে, কিন্তু তো সিয়ারা সুরতের মধ্যে সাধারণ পাবলিকের মতো লাগে না। মন বলল, এই লোকটা মনে হয় একজন ভিনদেশী মানুষ, কিন্তু লোকটার ভিতরে কোনো রাগ নাই। তাকে আমি সুর বললাম, মুনাফিক বললাম, গুন্ডা বললাম, কত কি বললাম, একবারও প্রতিবাদ করলো না। আবার আমি যখন ইমানের সঙ্গে মরণ হইয়া আল্লাহর জান্নাত চাইলাম, লোকটা আমার জন্য উল্টো দোয়া করলো। এবার উমরের সঙ্গে দেখা হবে তাও আমারে জানায়া দিয়ে গেল। আমি যাব আজকে ফজরের নামাজ মসজিদে নববীর মধ্যে যাইয়া প্রথম কাতারে যে দাঁড়াইয়া নামাজ পড়ব। যদি কপাল হয়, বালা হয়, আমি হযরত উমরে ফারুককে আমি প্রাণ ভরে দেখে নিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এইবার রাখাল কি করলেন? গুটি গুটি পায়ে গভীর রাত মসজিদ নববীর মধ্যে চলে গেলেন। যাইয়া দেখে মসজিদে নববীর মধ্যে মিটমিট করে বাতি জ্বলে। একজন সামনের কাতারে দাঁড়ায় নামাজ আদায় করে, তখন আজান হয় নাই। চিন্তা করে এখন আজান হলো না, কে নামাজ পড়ে রে, যায় দেখি রে। যা পাশে বসলেন, এবার সালাম ফিরাইলেন। ও মুসলমান, সালাম ফিরাইয়া এই নামাজ পড়তেছিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উনি তাহাজ্জুদের নামাজ পড়তেছে। একজন আল্লাহর নবীর খলিফারে মুসলমান শুনে নাও, নবীর সাহাবী, ও যুবক বাবারা শুনে নাও, আর আমরা কেন নামাজের দাঁত দাঁড়াই না? খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ ও মুসলমান নামাজে দাঁড়ায় অনেকক্ষণ ধরে পড়তেছিলেন।
আর ওই রাখাল যাইয়া পাশে বইলেন। এবার সালাম ফিরানো পর রাখাল দেখে পাশে বসে আছে। রাখাল জিগায়, আপনি কে গো? আপনারে তো চিনলাম না। এবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ব্যক্তি, ও ভাই, আমিও তো তোমারে চিনলাম না। আগে পরে কোনোদিন তোমারে মসজিদ আসতে দেখি নাই। রাখাল বলে, আমার বাড়ি এর থেকে 2 গ্রাম দূরে, আমি আইব কেমনে? এই মসজিদে আমি একাধিকবার এসেছি খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য। আমি গরিব মানুষ, কাপড় দামি না, টাকা নাই, আমি এই জন্য এই ভিড়ের মধ্যে যাইতে পারি নাই, দেখাও হয় নাই। কয়, তুমি কি খলিফা ওমরকে দেখছো জীবনে? কয়, না দেখি নাই, বড় আশা করে আইছি, আজকে নামাজ পড়াবে কে আগে আপনার কাছে জানতে চাই। তো আমি জানি আজকের নামাজের ইমামতি করব, ফজরের নামাজের ইমামতি করবে খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে সিল্লা বলা যাবে না মারহাবা। এবার রাখাল বলে, ভাই আপনি কে? বলে, আমি হলাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমি হইলাম হযরত উসমান। বলে, আপনি কিসের নামাজ পড়েন? কয়, তাহাজ্জুদের নামাজ পড়ি, রাতটা জাগরণ আমি সময়, এই রাতটা শুধু শুধু জেগে জেগে কাটাইব না, না, আমি রব্বে কারিমের গোলামি করে আমি উসমান গনি এই রাতের মধ্যে যখন নামাজে দাঁড়ায় যায় এত শান্তি পায়, এত মজা পায়। ও ভাই, ও ভাই মুসল্লি শোনো, যখন আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই রে, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। লা কখন ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, নামাজ হবে না ও মুসলমান আল্লাহকে হাজির নাজির না করিয়া। আজকে নামাজের মধ্যে দুনিয়ার চিন্তা, নামাজের মধ্যে দুনিয়ার কল্পনা জল্পনা। এই যে রাসূল বলছে, লা কখনো ইল্লা ব্যতীত, হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। যে নামাজের মধ্যে আল্লাহকে হাজির নাজির হয়েছে চিন্তা না করতে পারবা, সারা জীবন নামাজ পড়ে শুধু কপাল চলবা। পরশ মুসলমান কপাল চুলে ফেলেছ, নামাজ পড়তে পড়তে হাঁটু চুলেছ, কপাল চুলেছ, মিথ্যা বলা বন্ধ হয় নাই, গীবাত করা বন্ধ হয় নাই। মুসলমান নাতিরে বিয়ে করার স্বপ্ন দেখো, নামাজ পড়ে কপাল চুলে ফেলেছ, এখনো পরনিন্দা করো, এখনো দুনিয়ার মধ্যে গীবাত করো। নামাজও পড়ো, অন্যায় করো, নামাজও পড়ো, চুরি করো, নামাজও পড়ো, পাজনে কম দাও, নামাজও পড়ো, ঠাকবাজি করো, মিথ্যা মামলা দাও। আজকে নামাজের সঙ্গে উপহাস করবে মুসলমান। যে ব্যক্তি আপনার নামাজ হয়ে যায়, নামাজ কবুল হয়েছে, আপনি নিজেই বুঝতে পারবেন। নামাজি ব্যক্তির নামাজ কবুল হয়েছে আপনি নিজেই প্রমাণ করে দিতে পারবেন যখন আপনার জবান দিয়ে মিথ্যা বাইর হবে না, মরনা ইসা যাবে, মিথ্যা বাইর হবে না, চগলখুরি হবে না, কোনো মহিলার দিকে নজর, খারাপ নজর যাবে না, রাস্তা দিয়ে চলাচলতি পরিবর্তন, কথাবার্তায় পরিবর্তন। ও মুসলমান শুনে নাও, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। এখন নামাজও পড়েন, কপাল ছোলেন, আর দুনিয়ায় বদমাইশি কাজ ছাড়েন নাই, অন্যায় ছাড়েন নাই, গীবাত ছাড়েন নাই, জুলুম ছাড়েন নাই, মিথ্যা বলা বন্ধ হয় নাই, এখনো চগলখুরি বন্ধ হয় নাই। এই নামাজ শুধু আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি দাও, এই ধোঁকাবাজ মৌলবীদের অবস্থা কিয়ামতের ময়দানে কঠিন হয়ে দাঁড়াবে। এই নামাজগুলো সামনে আইনা আল্লাহ বলবে, ও ফেরেশতা যাও নামাজের টুপলা আইনা সামনে দিয়া দাও। বলবে, আমি মার পেটে পইরা 80 বছর নামাজ পড়েছি, 70 বছর নামাজ পড়েছি, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় চোর হলো নামাজি চোর। ও যুবক, এই নামাজি চোর গুলোর সামনে লইয়া টুপলা বান্ধিয়া দিয়া দিব। বলবে, আমি 40 বছর 50 বছর সালাত আদায় করলাম। কয়, তোর নামাজ এখন একটা রুকু দে পারবে না, একটা সিজদা দে পারবে না, একটা সিজদা বার পারবে না। কারণ ওই নামাজ দুনিয়ার মধ্যে মানুষ দেখানো নামাজ, এই নামাজ বউরে খুশি করা নামাজ, এই নামাজ সমাজকে খুশি করা নামাজ, এই নামাজ বিয়ে
বিয়েকে খুশি করা নামাজ, এই নামাজ মাতবাড়ি নেওয়া নামাজ, এই নামাজ ইলেকশনে পাশ করা নামাজ, এই নামাজ নির্বাচনে পাশ করা নামাজ, এই নামাজ পরীক্ষায় পাশ করা নামাজ। এই যে 21 তারিখে পরীক্ষা হবে, আমাদের ছেলেমেয়েরা এখন মসজিদ ধরা শুরু করছে, এখন 5 ওয়াক্ত সালাত আদায় করে। সালাতুল পরীক্ষা, পরীক্ষাও শেষ, নামাজও শেষ, ঠিক কি না? আরেক নামাজ আছে সালাতুল ইলেকশন। এই যে ইলেকশনের ভিতরে এক আসরের নামাজ 4-5 বার পড়ে, জোরে কোন ঠিক কি না? যোহরের নামাজ 4-5 বার পড়ে, মসজিদ পাইলেই যায় সিজদা মারে, ইলেকশনও শেষ, নামাজও শেষ। আরেক নামাজ আছে মনে সালাতুল বিয়ে, বিয়ে আসলে এখন বিয়ের সঙ্গে মজা মারে আর নামাজ পড়ে। এই নামাজগুলো কিয়ামতের ময়দানে এমন ভাবে আপনার বিরোধিতা করবে, সাক্ষী দিবে রে মন, কঠিন হাসরের ময়দানে ধরা পড়ে যাবেন। ধরে বলেন ঠিক কিনা? খলিফা উমর ফারুক এবার মসজিদে যখন আযান পড়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সব আযান দেয়া যাবে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান শেষ। মুসল্লিরা দলে দলে মসজিদের ভিতর আসলো গো। মুয়াজ্জিন হুকুম দিলেন সবাই সুন্নাত নামাজ পড়েন। সুন্নাত নামাজ পড়ে বসলেন। রাখাল আছে তো উমরের অপেক্ষা, উমর কখন আসবে। হঠাৎ দেখে রে মুসলমান, খলিফা হযরত উমর ফারুক রওনা দিয়ে মসজিদের মেম্বারের মধ্যে যখন আসলেন, লোকজন উঠে দাঁড়াইলেন, তাকবীর শুরু হয়ে গেল। ওই মুসলমান রাখাল ডাক দেখ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকজন বলে কি হলো, পাগল আসছে কই থেকে? নামাজ এখনো শুরু হয় নাই, নামাজ শুরু হয় না। এখন নামাজের ভিতরে যদি কোনো ফরজ তরফ হয়ে যায়, সুন্নাত নফল ছুটে যায়, ও মুসলমান, তাহলে রুকু মুসলমান কি করবে? তাকবীর দিবে। কিন্তু এখনো তো নামাজ শুরু হয় না, ইমাম সাহেব কেবল আসলো, ওই লোকটা কেন তাকবীর দেয়? লোকজন সবাই তেরে গেলেন ওনাকে মারার জন্য। হযরত উমর ফারুক কয় চুপ করেন। কয় আপনারা চুপ করতে বললে কি চুপ করব? এ তো একটা চোর, এ তো একটা মুনাফিক, এ কেমনে ইমাম হয়? হযরত উমর ফারুক কে আসবে না? খলিফা হযরত উমর ফারুক কি নামাজে আসবে না? লোকজন বলে তুই কি পাগল বেটা, তুই কি এই রাজ্যে বাস করিস না? কয় করি। কয় তাহলে তুই উমর ফারুক তাইছে নামাজ পড়তে, এখন ইমামতি করব। খলিফা তো আমিনুল মুমিনিন আছে। ওই মুসলমান রাখাল কয় না না, উনি একটা চোর, উনি একটা মুনাফিক, উনি কেমনে ইমাম হয়? উনি ওই জায়গা দাঁড়ানোর যোগ্য না। খলিফা হযরত উমর ফারুক আর বুঝেছে তো তার সঙ্গে ঘটনা ঘটেছিল। খলিফা ওমর বললেন, আমার ভাইয়েরা আপনারা শান্ত হন, নামাজের সময় হয়ে গেছে, এখন কথা বলার সময় নাই, নামাজটা শেষ করি, বাকি কথা আমি বলবো। এবার নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর এবার হযরত উমর ফারুক ডাক দিয়ে বলেন, ভাই আপনি উঠে দাঁড়ান, কি বলতেছিলেন? কয় আপনি সত্যি করে বলেন, গতকালকে আপনার সঙ্গে আমার যা যা হয়েছিল সত্য করে বলেন। এই ভাই নাই। খলিফা হযরত উমর মাথা নত করে বলে, ভাই
গতকালকে জুমরকে দেখেছিলেন, পরে মুসলমান শোনো, সাধারণ পাবলিককে দেখেছিলেন গতকালকে যে প্রতীক ছদ্মবেশী ছিল সে আর কেউ নয়, সে আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ছিলাম। আমার চোখ খুলে দিলাম, আমার আর বুঝতে বাকি নাই। আমার রাজ্যের মানুষগুলো কোরআন মানে, আমার রাজ্যের মানুষগুলো কোরআনের আইন মানে, সুতরাং দুর্নীতি করে না। আমি উমর আমার নিজ চোখে দেখে এসেছি। সুতরাং তুমি এখন যাকে দেখছো, গতকালকেও যাকে দেখেছিল সেই উমরই, আমি সেই প্রতীক, আমি খলিফা হযরত উমরে ফারুক, আমি মুসলিম মিল্লাতের দ্বিতীয় খলিফা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে রাখাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। রাখাল হযরত উমরে ফারুক বুকের মধ্যে টান দিয়ে নিলেন, টান দিয়ে নিয়া বুকের সঙ্গে টান দিয়ে নিয়ে কয়, রাখাল রে, 40টা মোহর তোকে দিলাম, যার লোভ করিস নাই, একমাত্র আল্লাহর জান্নাতের লোভ। রাখাল রে, আমি উমরকে বুঝিয়ে দিলি, আমি উমরকে শিখিয়ে দিলি, দুনিয়ার মধ্যে এই আসমান জমিনের মধ্যে যিনি আসমান জমিনের মালিক, তামাম পৃথিবীর মালিক রে রাখাল, সেই মালিকের কাছে ফিরে যেতে হবে। সুতরাং তুমি একজন সাধারণ রাখাল হইয়া দুর্নীতির আশ্রয় নেও নাই, তুমি একজন রাখাল হইয়া দুনিয়ার অর্থের পেছনে পড়ো নাই, দুনিয়ার কোন ঝামেলার মধ্যে পড়ো নাই, তোমার অন্তরে আমার আল্লাহর ভয়। হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হবেন এই হুনাইনের যুদ্ধের 1 নম্বরের সেনাপতি। লোকজন বললেন, হুজুর আপনি হুযাইফার নামটা ঘোষণা করলেন, এই মজলিসের মধ্যে তো হুযাইফা নাই। ও নবীর পাগলেরা, আল্লাহর পাগলেরা শুনে নাও। রাসূল বললেন, আজকের যুদ্ধের ময়দানে সেনাপতি হবে হযরত হুযাইফা। মারহাবা বলো, আর একটু জোরে বলো মারহাবা। 1 নম্বর সেনাপতি। রাসূলের কাছে সাহাবীরা বলে, হুজুর যার নামটা আপনি ঘোষণা করলেন, উনি তো আজকে বিয়ে করতে গেছে, নতুন বিবি সুন্দরী, মক্কা মদিনায় সবচেয়ে বড় সুন্দরী নারীর সঙ্গে তার বিবাহ। রাসূল একটা কাগজ নিলেন, কাগজের মধ্যে লিখে দিলেন, হুযাইফা রে, আগামী কাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে, আমি তোমার নাম 1 নম্বর সেনাপতি বানায়া দিলাম। হুযাইফা রে, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূল যখন লিখে দিয়েছে, যুবক হযরত হুযাইফা চিঠিখানা পাঠিয়ে দিলেন। হুযাইফার বিবির সঙ্গে বিবাহ হয়ে গেছে, শুধু আনুষ্ঠানিকতা বাদ, এখন শুধু দোয়া করে বিবির হাতে তুলে দিবে, এমন সময় চিঠিখানা আসলো হুযাইফার হাতে। হুযাইফা যখন চিঠিখানা হাতের মধ্যে নিয়ে দেখে রাহমাতুল লিল আলামিনের চিঠি, চিঠির মধ্যে লেখা, হুযাইফা রে, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে, এই যুদ্ধের 1 নম্বর সেনাপতি আমি তোমারে বানায়া দিছি, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া আরেকবার বলা যাবে না মারহাবা। হুযাইফা চিঠিখানা চুমো দিলেন, রাসূলুল্লাহ চিঠি পায়া চুমো দিলেন, এবার মাথার মধ্যে লাগাইলেন, বুকের মধ্যে নিলেন, নিয়া ডাকতে বলে, উপস্থিত যারা আজকে আমার মেহমান আছেন, আমি আর 1টা মিনিট দাঁড়াইতে পারছি না, কারণ আমার রাসূল আমারে সেনাপতি বানায়া দিছে হুনাইনের যুদ্ধে। আপনারা বসেন, আমি রওনা দিলাম। হুযাইফার শ্বশুর এসে বলে, আব্বা যান, ও জামাই বাবাজি শোনেন, এই মাত্র আমার মেয়ের সঙ্গে আপনার বিবাহ হলো, আমার মেয়েও আপনাকে দেখে নাই, আপনিও আমার মেয়েকে দেখেন নাই, সুতরাং একটু অপেক্ষা করেন, দোয়াটা শেষ হোক, তারপরে আমার মেয়েটাকে হাতে তুলে দিই, নিয়ে আপনি চলে যান। হুযাইফা কয়, আমার 1টা সেকেন্ড আর দাঁড়ানোর সময় নাই। এই বলিয়া হুযাইফা দৌড় শুরু করলো, দৌড়াইয়া রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, যা দেখেন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছে। রাসূলের সামনে যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালাম পায়ে ডাকতে বলে, হুযাইফা তুমি আইছো রে। হুযাইফা ডাকতে বলে, নবী গো, মায়ের নবী।
হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলে হুযায়ফারে, সকালে হুযায়ফারে খুঁজা কোথায় হুনাইনের যুদ্ধে যাইতে, যুদ্ধের সরঞ্জামগুলো গুছায় নাও। হুযায়ফা কি করলেন? যুদ্ধের সরঞ্জামগুলো গুছাইতেছে। গুছানো হলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন, মসজিদে আযান দিল, নবীজি মসজিদে ইমামতি করলেন। আমার নবীজি ইমাম, আমার নবী নামাজ শেষ করে সাহাবীদেরকে নিয়ে বসলেন। এমন সময় একটা চিঠি আসলেন, এই চিঠিটা হুযায়ফার হাতে আসলেন। এই চিঠির মধ্যে লেখা আছে, প্রাণের স্বামী, জীবনে কোনোদিন আমি কোনো পুরুষের মুখ দেখি নাই। স্বামী রে, আমি আপনার বিবি, আপনি আমাকে দেখেন নাই, আমি আপনাকে দেখি নাই। আয় রে বিবি, আয় আয় স্বামী আয়, একটা বারের জন্য তোমাকে আমি দুনয়ন ভরে দেখবো রে আমার স্বামী। আমার স্বামীর আয়, একটু প্রাণ ভরে তোমারে দেখবো। চিঠির উত্তর দিলেন, বিবি রে, তুমি আমার পিছনে ডাইকো না, তোমার রূপ যৌবন দেখে হয়তো মায়ার জালে পড়ে যেতে পারি রে বিবি। আমার রাসূলের প্রেম থেকে তুমি সরানোর চেষ্টা করো না। যদি বেঁচে থাকি দেখা হবে, না হয় কিয়ামতের ময়দানে দেখা হবে রে বিবি। এবার চিঠিখানা আবার নিয়ে চলে আসলেন, আর একটা চিঠি আসলেন। চিঠির মধ্যে লিখে দিলেন, স্বামী রে, আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, কারণ আমি জানি আল্লাহ রাসূল ইতিপূর্বে যতগুলো সাহাবীর নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে, একের অধিক যত সাহাবীর নাম ঘোষণা করেছে, সবাই মুসলমান শহীদ হয়ে গেছে। আমার বিশ্বাস আপনি যেতে এক নাম্বার সেনাপতি, আপনার পরে আরো দুজন আছে রে স্বামী, নির্ঘাত আপনি মারা যাবেন। আমার স্বামী, আপনি নির্ঘাত মারা যাবেন। স্বামী রে, নির্ঘাত আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। হায় রে স্বামী, আয়, আমি একটু নয়ন ভরে থাকবো, একটু আপনাকে দেখে আমি প্রাণ জুড়াইব, যেন কিয়ামতের ময়দানে আপনাকে চিনে নিতে পারি, আপনি আমার স্বামী। হায়, একটু দেখি। চিঠির উত্তর দিলেন, না না, সম্ভব নয় রে বিবি, যতক্ষণ পর্যন্ত আমি তোমার সময় দিব, সেই সময়টুকু আমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমে কাটা দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার তৃতীয় আরেকখান চিঠি আসলেন, তিনখানা পত্র আসলেন। রাসূলুল্লাহ এবার খেয়াল করলেন, খেয়াল করে ডাকতে বলে, হুযায়ফা রে, ও হুযায়ফা, তোমার কাছে তিনটা চিঠি আসলো, কিসের চিঠি? আর তিনবারই ফেরত গেল। একজন ব্যক্তি তিনবার আসলো, আবার তিনবার বিদায় নিল। হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সবচাইতে সুন্দরী নারী আমি বিয়ে করেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবিকে দেখি নাই, বিবিও আমাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই চিঠিখানা পাইলাম, আপনি হুনাইনের যুদ্ধে এক নাম্বার সেনাপতি আমারে বানায়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সবচাইতে বড় উপহার আমি হাতে পাইছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, তিনজন সেনাপতির প্রধান সেনাপতি আমি, তার মানে আমারও বুঝতে বাকি নাই, আমি জিন্দা হয়ে আর ফেলবো, আমি ওই যুদ্ধের ময়দান থেকে জীবিত হয়ে ফেরবো নবী গো। ওই সুন্দরী বিবি রেখে আপনার কদমে আসছি, আপনার কদমের মধ্যে এই সময়টুকু, যতটুকু সময় আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রাণ ভরে আপনাকে দেখবো, আপনাকে দেখে আমি প্রাণ জোড়াইব। আল্লাহর নবীজি চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলে, হুযায়ফা রে, আয়, ও হুযায়ফা, আমি নবী তোরে বিদায় দিলাম, যাও যাও যাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিদায় দিয়ে দিলেন। বিদায় দিয়া কয়, হুযায়ফা রে, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হুযায়ফা রওনা দিয়ে চলে আসলেন, যাইয়া রাসূলের কথা শুনে আসলেন, আসিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল ও আনসারী, আয় আমার বুকে আয়।
আমি নবী কথা দিলাম রে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোমাদের স্বামী স্ত্রী দুজনকে আমি নবী জান্নাতে লইয়া যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি এখন জানতে চাই আপনাদের এলাকার মধ্যে গোবিন্দপুরের জমিনে এমন কোন গরিব মানুষ আছে যার এক টুকরা কাপড় আছে? না না, এই জমিনের মধ্যে যারা ভিক্ষা করে তাদের 4-5টা কাপড় আছে। এরপরও যদি নামাজ কাজা যায়, আমার আল্লাহর দরবারে কেমনে সারা পাবেন রে যুবক ভাই? কারণ এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত, এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। আজকে এই নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, আমার মন বলে বাসার মতো কোনো গতি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ফ্যানটা বাতাস এদিকে আসে না, আগায় দাও না বাবা। বলনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলনা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে জোরে চিল্লায় বলো মদিনা, একটু মহব্বতে চিল্লায় বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। বাজানটা একটু জবানটা খুলে খুলে আমার সাথে বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা। আর একটু জোরে বলা যাবে না? বলো মদিনা মদিনা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক। বলো নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওগো ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া সে তাই দেখো না মদিনা। আয় হায় মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। মহব্বতে বলো মদিনা মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা।
আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, খুব খেয়াল করবেন আলোচনা, ধৈর্য সহকারে শুনবেন মুসলমান। শোনো, তোমরা কি আমি নবীর সনে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবীজি বললেন, সাহাবীরা শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আমি নবী কথা দিলাম, আমি নবী জবান দিলাম, আমি রাসূল তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন আমিও আপনাদের কাছে বলতে চাই, ও গোবিন্দপুরের বাবারা, আল্লাহর নবীর সাথে কে কে জান্নাতে যেতে চান একটু হাত ধরে দেখায় দে। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো। মদিনার নবী কামলিওয়ালাকে ভালোবাসতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। ও গোলাম, দিলের কান্না লাগা শোনো, রাসূলের সাহাবী নাম হলো আব্দুল্লাহ। তৎকালীন জামানার মধ্যে সব চাইতে গরিব, এত গরিব, 2টা কাপড় কেনার মতো টাকা ছিল না। আজকে আপনারা কত মন শত মন পেঁয়াজ পেয়েছেন, ধান পাবেন। ও মুসলমান, পাট উঠাইবেন। কৃষক যারা আছেন, ব্যবসা যারা করেন, চাকরি যারা করেন, এমনও গরিব নাই। আমার মন বলে এই গোবিন্দপুর জমিনের মধ্যে এমন গরিব আছে, কারণ সবাই কাল্লা, যদিও ধনী বানান নাই, তবে এমন গরিব নাই যে এক টুকরা কাপড় কেনার টাকা নাই রে মুসলমান। শুনে নাও, এই আব্দুল্লাহ নামের সাহাবী রাসূলের পিছে সালাত আদায় করে বাড়ি আসলেন। আজকে অনেক মা বোনেরা মাহফিলে বইছো, ডাকতে বলে আমার স্বামী, ও আমার স্বামী গো, আল্লাহর নবী কি ওয়াজ করছে একটু বলেন। আজকে আপনারা যারা ওয়াজ শুনতেছেন, যাদের বিবি আসে নাই, যদি বাড়ি যাওয়া পর বলবে আপনি তাবারক দিছেনি মাহফিলে, বলবে বক্তার সুর কেমন, বক্তার বাড়ি কই, কিন্তু একবার ওকে জিগাইবো আমার স্বামী রুহুল আমিন সাহেব কি ওয়াজ করছে, দিক নির্দেশনা কি কথা বলছে, আমলের কথা বলছে, একটু বলো, কোরআন থেকে কি বললো একটু শোনাও। কিন্তু না, আগে বলবে তাবারক দিছেনি, ওখানে কোনো মেলা বইছিল নি, ওলার জন্য কি একটা চকলেট আনতে পারো নাই, আমার জন্য কি কোনো বাদাম আনতে পারো নাই? আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনো। আব্দুল্লাহর বিবি ডাক দিয়ে কয়, স্বামী আমার নবী কি ওয়াজ করছে বলো গো। আব্দুল্লাহর বিবি যখন ডাক দিছে, আব্দুল্লাহর বিবি বলা পর আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কয়, ও বিবি, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। বিবি ডাক দিয়ে কয়, স্বামী আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, জীবনে দামি কাপড় চাই না, দামি পোশাক চাই না, বাড়ি চাই না, আমার ঘর দরজা কিছু চাই না রে স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। আপনিও যাবেন নবীর হাত ধরে জান্নাতে, আমিও যেন আমার নবীর সঙ্গে জান্নাতে আপনার হাত ধরে মদিনাওয়ালার সঙ্গে জান্নাতে যেতে পারি। ধরে বলো মারহাবা। আহা, চা কি দেখছেন? আর আমাদের বিবিগুলো চাই কি? সাহাবীদের বিবিগুলো কি চায়? রাসূলুল্লাহ নামাজ শেষ করে, যুবক নামাজ শেষ করার পর প্রতিদিন নবী সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরায়া যখন পিছনের দিকে তাকায়,
রাসূলুল্লাহ দেখতে পায় আনসারিয়ার মসজিদের ভিতর নাই রে। আল্লাহর নবী ডাকতে বলে আমার সাহাবীরা রে, আমার আনসারী কই? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী হয়তো দুনিয়ার কোন প্রেমে পড়েছে, দুনিয়ার কোন প্রেম পথে পড়ে গেছে। আমার নবীকে আমি নিজেই খবর নিব। রাসূলুল্লাহ নিজেই ঘরে গেলেন, যা সালাম দাস, আসসালামু আলাইকুম আহলাল বাইত, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, সালামের জবাব আসে না। আল্লাহর নবী মনে কষ্ট পাইয়া রওনা হয়ে গেলেন, ফিরে আসলেন। পিছন থেকে সালামের উত্তর দাও, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল লিল আলামিন গো, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতাল লিল আলামিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। চাকরি করে যে বেতন পাও তা দ্বারা দূরে লবণ ভাত খাওয়া যায়, বাড়ির মালিক গাড়ির মালিক হওয়া যায় না। তুমি 10 তলা 20 তলার বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, তুমি মুসলমান জগতের মধ্যে পরের ধন সম্পদ লুটতারাজ করে নিছো, একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? একটু মহব্বতে চিল্লায় বলেন, আরে মানুষ শুধু বেহুশ, আরে মানুষ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই আল্লাহ? ধোঁকাবাজি তালবাহানা করবি আর কতদিন ভাইয়া, একদিন তোর যাইতে হবে ওই না কবরে। হায় হায়, একদিন তোর যাইতে হবে মাটির কবরে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? একটু মহব্বতে চিল্লায় বলেন, কি জবাব দিবি রে তুই? ফেরেশতারা খায় না ঘুষ, থাকবে না সেদিন যে হুশ। ফেরেশতারা খায় না ঘুষ, থাকবে না সেদিন হুশ। কি উপায় হবে তোর অন্ধকারে? হায় হায়, কি গতি হইবে সেদিন অন্ধকারে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? আরো জোরে বলেন, কি জবাব দিবি রে তুই আল্লাহ? মোটা নারী মোটা গাড়ি, সম্পদের পাহাড় গড়ি, সব সারিয়া যাইবি একদিন অন্ধকারে। হায় হায়, সব সারিয়া যাইবি একদিন অন্ধকারে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? আরে মানুষ শুধু বেহুশ, রে মানুষ শুধু বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসেরও বিশ্বাস নাই। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসেরও বিশ্বাস নাই। দম ফুরাইয়া গেলে, দম ফুরাইয়া গেলে কি উপায় হবে সেদিন? দম ফুরাইয়া গেলে কি উপায় হবে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? বলো কি জবাব দিবি রে তুই? এ মুসলমান, গভীর মনোযোগ। প্রতিদিন প্রতীক ডাকতে বলে রাখা